জিরো কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স চার টাইপের, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমরা জাস্ট আলোচনা করব জিরো কন্ডিশনাল নিয়ে। তো জিরো কন্ডিশনাল কোনগুলো হয়? চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এবং বৈজ্ঞানিক সত্য, এই টাইপের সেন্টেন্সগুলো কি হয়? জিরো কন্ডিশনাল হয়। তাহলে জিরো কন্ডিশনাল মনে রাখার খুবই সহজ একটা টেকনিক হচ্ছে, জিরো কন্ডিশনাল যেহেতু, তার মানে কি বলবো? জিরো জিরো বলবো। তার মানে কি? জিরো মডাল জিরো চেঞ্জ। জিরো কন্ডিশনাল মানে কি? জিরো জিরো। জিরো জিরো মানে কি? জিরো মডাল জিরো চেঞ্জ। জিরো মডাল মানে কি? জিরো মডাল মানে হইতেছে কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এগুলা থাকতে পারবে না। তারপর জিরো চেঞ্জ। জিরো চেঞ্জ বলতে কি বুঝাইছি? জিরো চেঞ্জ মানে ভার্বের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। তার মানে আগেও ভার্বের যে ফর্ম থাকবে, পরেও ভার্বের সেম ফর্মটা থাকবে। এই জন্যই বললাম যে কি, ভার্বের মানে জিরো চেঞ্জ। জিরো চেঞ্জ মানে ভার্বের মধ্যে কোনো চেঞ্জ হবে না। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। যেমন এখানে ইফ হবে, ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইট টার্নস ইনটু আইস। এখানে ভার্বটা কি আছে? ফ্রিজ, এটা হচ্ছে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। টার্নস, এটাও কি একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে কি শিখলাম? আগেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে ভার্বের মধ্যে কি কোনো চেঞ্জ আসছে? ভার্বের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। যেহেতু ভার্বের মধ্যে চেঞ্জ আসে নাই, সেই জন্য আমরা কি বলতে পারি? জিরো চেঞ্জ বলতে পারি। তার মানে এই যে জিরো চেঞ্জ, এটাই বুঝলাম। আর এখন জিরো মডাল মানে কি? মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। এই বাক্য থেকে কোনো একটাও মডাল অক্সিলারি ভার্ব আছে? ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, এগুলো আছে? একটাও মডাল অক্সিলারি ভার্ব নাই। তার মানে কি বলতে পারি? জিরো মডাল বলতে পারি কিনা? যেহেতু মডাল নাই, তার মানে জিরো মডাল। আর যেহেতু ভার্বের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, সেই জন্য কি বলতে পারি? জিরো চেঞ্জ বলতে পারি। এখন সেকেন্ড বাক্য আমরা দেখতে পারি যে ইফ ইউ টাচ এ ফায়ার ইউ গেট বার্নড। এখানে টাচ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, গেট হচ্ছে আরেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আগেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে ভার্বের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। তার মানে কি বলতে পারি? জিরো চেঞ্জ বলতে পারি। যেহেতু চেঞ্জ হয় নাই, সেহেতু কি বলতে পারি? জিরো চেঞ্জ বলতে পারি। এই বাক্য থেকে কোনো একটাও মডাল অক্সিলারি ভার্ব আছে? এখানে একটাও মডাল অক্সিলারি ভার্ব নাই। ক্যান, কুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই টাইপের কোনো একটাও ভার্ব নাই। তার মানে জিরো মডাল বলতে পারি। যেহেতু মডাল অক্সিলারি ভার্ব নাই, তার মানে জিরো মডাল বলা যায়। আচ্ছা, তারপর এখানে পিপল ডাই ইফ দে ডোন্ট ইট। তাহলে এই যে ডাই হচ্ছে একটা ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এবং ডুও কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আগেও ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পরেও ভার্বের কি আছে? প্রেজেন্ট ফর্ম আছে। তার মানে কি বলতে পারি? ভার্বের মধ্যে কোনো চেঞ্জ হয় নাই। তার মানে কি বলতে পারি? জিরো চেঞ্জ বলা যায়। এখন এই যে এই বাক্য থেকে কোনো মডাল অক্সিলারি ভার্ব আছে? মডাল অক্সিলারি ভার্ব নাই। তার মানে কি বলতে পারি? জিরো মডাল বলতে পারি। জিরো মডাল মানে কি? মডাল অক্সিলারি ভার্ব নাই, এই জন্য বললাম জিরো মডাল। তারপর চতুর্থ বাক্য যেটা আছে, ইউ গেট ওয়াটার ইফ ইউ মিক্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তাহলে এখানে ভার্বটা কি আছে? গেট, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। মিক্স, এটাও কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আগেও ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাইলে কি বলতে পারি? ভার্বের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। যেহেতু চেঞ্জ আসে নাই, কি বলতে পারি? জিরো চেঞ্জ বলতে পারি। আর এই বাক্য থেকে কোনো মডাল অক্সিলারি ভার্ব আছে? একটাও মডাল অক্সিলারি ভার্ব নাই। তার মানে কি বলতে পারি? জিরো মডাল বলতে পারি। যেহেতু মডাল নাই, তার মানে জিরো মডাল বলতে পারি। তাহলে আমরা কি শিখলাম? জিরো কন্ডিশনাল মানে জিরো জিরো। জিরো জিরো মানে কি? জিরো মডাল, তার মানে মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। আর জিরো চেঞ্জ মানে কি? মানে কোনো চেঞ্জ হবে না। কিসের চেঞ্জ হবে না? ভার্বের চেঞ্জ হবে না। মানে আগেও ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে।